প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের ডিএসসি বি2 সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ যে ছোট প্রশ্নগুলো তোমাদের আসে সেই ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবে। যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন: প্রারম্ভিক বৈদিক যুগে দুটি প্রথা উল্লেখ করো যা নারীর সামাজিক অবস্থাকে প্রতিফলিত করে। উপনয়ন ও শিক্ষার অধিকার: নারীরা ব্রহ্মচার্য পালন করত এবং বেদ অধ্যয়ন করতে পারত। ঠিক আছে। স্বয়ংবর প্রথা: নারী নিজে পছন্দ মতো জীবনসঙ্গী নির্বাচন করত। বৈদিক যুগে কাদের শক্তিনী বলা হতো? যে নারীরা বৈদিক মন্ত্র পাঠ করতেন ও যজ্ঞে অংশগ্রহণ করতেন তাদের শক্তিনী বলা হতো। পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদার অবক্ষয়ের দুটি কারণ উল্লেখ করো। পিতৃতান্ত্রিক ব্যবস্থার প্রসার, উপনয়ন ও শিক্ষা থেকে নারীদের বঞ্চিত করা। ঠিক আছে। তারপর রয়েছে দেখো, পর্দা প্রথা কি? পর্দা প্রথা হলো একটি সামাজিক প্রথা যেখানে নারীরা পুরুষদের দৃষ্টির আড়ালে থাকতে বাধ্য হন এবং পর্দা, ঘোমটা বা আলাদা স্থানে বসবাস করেন। এর মূল উদ্দেশ্য ছিল নারীর সম্মান, সতীত্ব এবং শালীনতা রক্ষা করা। মধ্যযুগে চারজন বিদুষী মহিলার নাম লেখো। মীরাবাই, রূপকুন্তলা দেবী, গঙ্গা দেবী, মহাদেবী আখ্যা। কবে এবং কার পৃষ্ঠপোষকতায় লেডিজ সোসাইটি অফ নেটিভ ফিমেল এডুকেশন প্রতিষ্ঠিত হয়? 1828 সালে কলকাতায় মিসেস মার্থা ফার। কবে এবং কার উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের জন্য প্রথম মহিলা প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। নারী শিক্ষার উন্নতি করে রাধাকৃষ্ণন কমিশনের দুটি সুপারিশ উল্লেখ করো। ছাত্রীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর জন্য বিশেষ বৃত্তি প্রদান, মেয়েদের জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। নারী শিক্ষা প্রসঙ্গে কোটারি কমিশনের দুটি সুপারিশ উল্লেখ করো। মেয়েদের জন্য যৌথ ও সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রসার, নারী শিক্ষায় পেশাভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর জোর দেওয়া। নারী ক্ষমতায়নের উপাদান বলতে কী বোঝো? নারী ক্ষমতায়নের উপাদান বলতে নারী শিক্ষা, নারীর আর্থিক স্বাধীনতা, আত্মবিশ্বাস, রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ইত্যাদিকে বোঝায়। এই উপাদানগুলি নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে এবং সমাজে সম্মানজনক অবস্থান অর্জনে সহায়তা করে। ভারতের প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু 1883 সালে ভারতের প্রথম মহিলা স্নাতক হন। ভারতে নারী শিক্ষা ক্ষেত্রে লর্ড কার্জনের দুটি উদ্যোগ লেখো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করে নারী শিক্ষা প্রসারে সুপারিশ দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীর সংখ্যা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ। নারীর ক্ষমতায়নের পথে দুটি বাধা উল্লেখ করো। সামাজিক কুসংস্কার ও পিতৃতান্ত্রিক মানসিকতা, নারী শিক্ষায় অর্থনৈতিক অসাম্য ও সুযোগের অভাব। নারী শিক্ষা ভাণ্ডারে কে প্রতিষ্ঠা করেন এবং কেন? রামমোহন রায় এই ভাণ্ডার প্রতিষ্ঠা করেন নারী শিক্ষার প্রসার ও মেয়েদের শিক্ষা ব্যয় নির্বাহের উদ্দেশ্যে। তারপর রয়েছে 2021-এর বৈদিক যুগের চারজন বিদেশি নারীর নাম উল্লেখ করো। উত্তরগুলো দেখে নাও। জেনানা বিদ্যালয় কি? জেনানা বিদ্যালয় ছিল এমন এক বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মুসলমান মেয়েদের পর্দার অন্তরালে বসিয়ে শিক্ষা দেওয়া হতো। সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধের কারণে মুসলমান মেয়েরা সাধারণ বিদ্যালয়ে যেতে পারতো না, তাই বাড়িতে বা বিশেষভাবে নির্জন স্থানে শিক্ষাদানের ব্যবস্থা করা হতো। এই বিদ্যালয়ে নারী শিক্ষক বা নারী শিক্ষান বিজনেসের মাধ্যমেই পাঠদান চলত। উইলিয়াম কেরি কবে কোথায় মহিলা বিদ্যালয় স্থাপন করেন? উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে মহিলা বিদ্যালয় স্থাপন করে। হিন্দু বালিকা বিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেন? হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন 1849 সালের 7ই মে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে এর সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসএনডিটি কে কোথায় প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন মহর্ষি ডক্টর ধন্ড কেশব কার্ডে। তিনি 1916 সালে পুনেতে এটি প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়। পরে সদর দপ্তর মুম্বাইয়ের চার্চগেট ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। নারী শিক্ষা ভাণ্ডার কি? নারী শিক্ষা ভাণ্ডার একটি বৃত্তি প্রদানকারী সংস্থা। 1909 সালে কলকাতায় এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও মেধাবী ছাত্রদের শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান করা। নারী ক্ষমতায়ন বলতে কী বোঝো? নারী ক্ষমতায়ন বলতে বোঝায় নারীদের রাজনৈতিক, সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ ও অধিকার প্রদান, যাতে তারা আত্মনির্ভরশীল ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়ে ওঠে। নারী ক্ষমতায়নের পথে দুটি প্রতিবন্ধকতা উল্লেখ করো। শিক্ষার অভাব, অনেক নারী এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত, ফলে তারা পিছিয়ে পড়ে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সমাজে পুরুষ শাসিত
মানসিকতা নারীদের স্বাধীনতা উন্নয়নে বাধা সৃষ্টি করে। নারী শিক্ষা সম্বন্ধে কোঠারি কমিশনের যে কোনো দুটি সুপারিশ লেখো। ছাত্রীদের জন্য পর্যাপ্ত বিদ্যালয় স্থাপন, যাতে গ্রামের মেয়েরাও শিক্ষা লাভ করতে পারে। মেয়ে শিক্ষিকাদের সংখ্যা বাড়ানো, কারণ মেয়েরা নারী শিক্ষিকাদের কাছে সহজে শেখে ও আত্মবিশ্বাসী হয়। অ্যানি বেসান্ত প্রতিষ্ঠিত মহিলা বিদ্যালয়টির নাম লেখো। সেন্ট্রাল হিন্দু গার্লস স্কুল, ঠিক আছে, যা 1898 সালে বেনারসে প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও এটি মূলত ছেলেদের স্কুল ছিল, এটি পরবর্তীতে বেনারস হিন্দু বিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী সুরক্ষা সম্পর্কিত বিষয়ে ভারতীয় সংবিধানের যে কোনো দুটি ধারা উল্লেখ করো। ঠিক আছে, প্রশ্নের উত্তরটি দেখে নাও তোমরা।